বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। তলিয়ে গেছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার নিচু এলাকা। সুনামগঞ্জের আবিদনগর হাওরের জিননারিয়া বাঁধ ভেঙে গেছে। যদিও এখানকার বেশিরভাগ ধান কেটে ফেলা হয়েছে, তাই ফসলহানির শঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। মৌলভীবাজারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে বোরো ধান। পানির নিচে প্রায় 900 হেক্টর ফসল। ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষকরা। এদিকে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ডুবেছে 2000 হেক্টর জমির পাকা ধান। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভোগাই, কংস নদীর জারিয়ানজাইল পয়েন্ট এবং মনু নদীর মৌলভীবাজার পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার ঝুঁকি রয়েছে দেশের উত্তর পূর্বের হাওড়াঞ্চলেও। একটা মুঠ ধান কাটতে পারছি না, খুব আফসোস। কিন্তু পানি খাইলিছে ধানটা, কিন্তু খান দিয়েও কুল পারলাম না। এটাম ধান বেচতাম, বেশি আমরা আয় করতাম। এই যে এবারগুলো পরিস্থিতি যে যেগুন দিছি এর 3 বারটার 1 বারটা আমরা উঠাইতে পারতেছি না। ওখানে এবার যে পরিস্থিতি লাগছে, এই পরিস্থিতির গিয়া আমরা কৃষিক্ষেত্র করিয়া গিয়ে আমরা কৃষক আগাইতাম পারতাম না। হাওড়া অঞ্চলে বন্যার খবরাখবর জানাতে সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাচ্ছি সুনামগঞ্জে, যুক্ত হচ্ছেন আর জুয়েল। জুয়েল, গত কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল ডুবে গেছে এবং অনেক ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কি পরিমাণ ধান কৃষক এখন পর্যন্ত কাটতে পেরেছেন এবং কি পরিমাণ জমির ফসল পানিতে তলিয়ে গেছে? শাহনাজ, যদি হাওরের দুর্যোগের চিত্র আপনাকে বলি, আসলে ধান কাটার যে চিত্র তার চেয়ে বড় চিত্র হাওরের যে পানিতে এখন যে পরিমাণ ধান নিমজ্জিত আছে সেটি নিয়ে আসলে কৃষকরা একটি মহা বিপদে আছেন। কারণ হচ্ছে এই অঞ্চলে কৃষি কর্মকর্তা যে তথ্য মতে আজকে পর্যন্ত 48 ভাগ ধান কাটা হয়েছে যেটি জানিয়েছেন, কিন্তু আসলে যেই ধান কাটা হয়েছে সেটিও নিয়েও দুর্ভোগ আছেন হাওরের কৃষক। যেখানে এই হাওরের অঞ্চলে যে ধান, এই ধান শুকানোর মতো কিন্তু রোদ এখন পর্যন্ত নেই। এবং আমি যদি একটু চিত্র দেখাই হাওরের, বেশিরভাগ হাওরের চিত্র একই। এই হাওরে প্রায় এখনো 50 ভাগেরও বেশি ধান পানিতে নিমজ্জিত আছে। সেই ধান কাটতে কৃষকদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটার চিত্র যদি একটু দেখাই। কারণ এই বৃষ্টিতে হারভেস্টার মেশিন, ধান কাটার যে মেশিন, সেটা কিন্তু হাওরে প্রবেশ করানো যায় না। তারপরেও শ্রমিক সংকট রয়েছে এই হাওরে এবং শ্রমিক সংকটের কারণে এই ধান কাটতে পারছেন না। তো সব মিলিয়ে যদি বৃষ্টিপাত যে পূর্বাভাস ছিল সেটা আরো 2 থেকে 3 দিন বৃষ্টিপাত হবে। পাশাপাশি মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত আছে। সেই বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ছে, পাহাড়ের ঢল আছে, সেই ঢলও হাওরে প্রবেশ করছে, যার কারণে কৃষকদের আসলে চতুর্মুখী যে একটি দুর্যোগ সেটি কিন্তু এখনো রয়ে গেছে। গেল কয়েকদিন আগেও বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবেছে হাওরের ফসল। তার উপর আসলে এই বৃষ্টি এবং পাহাড়ের ঢল সব মিলিয়ে কৃষকদের দুর্ভোগ, সেটা আসলে যে চিত্র সেটা আসলে প্রকাশ করার মতো না। এবং এখন পর্যন্ত বেশ কিছু হাওরের বাঁধ ভেঙেছে, পানি ডুবছে এবং সেই পানিতে কিন্তু অনেক ফসল তলিয়ে গেছে। তো সব মিলিয়ে প্রশাসন থেকে কিন্তু এই বন্যা, যে হাওরের যে পানি এবং বন্যার দুর্যোগে নিরসনে কন্ট্রোল খোলা হয়েছে এবং তারা বলছেন যে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এসে ধান কাটার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া কিন্তু বালু শ্রমিক, পাথর শ্রমিক যারা আছেন তাদেরকেও আসলে ধান কাটায় লাগার নির্দেশনা দেওয়া হয়েছে। তো যদি বলি আসলে কৃষকদের এই দুর্যোগ যদি এই আবহাওয়া অনুকূলে না আসে সেটা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আজকে পর্যন্ত কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সুরমা নদীর পানিও বিপদসীমার গেল 168 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বেড়েছে গেল 24 ঘন্টায় প্রায় 56 সেন্টিমিটার। তো সব মিলিয়ে হাওরের দুর্যোগ কিন্তু এখনো আছে এবং সেটা আরো বাড়তে পারে। শাহনাজ। জি, আর জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবার যাব হানিফুল্লাহ আকাশের কাছে, যুক্ত হচ্ছে নেত্রকোনা থেকে। নেত্রকোনার হাওরের কি অবস্থা? কৃষক কি পরিমাণ ধান এখন পর্যন্ত কাটতে পেরেছেন? কতদিন বৃষ্টি থাকতে পারে, কি বলছে আবহাওয়া অধিদপ্তর? শাহনাজ, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের খবর জানাচ্ছিলাম। এখন আমি এই মুহূর্তে যে হাওরটিতে আছি, এখানে আপনাদের যদি একটু দুর্ভোগের কথা দেখাই, যে কৃষকদের দুর্ভোগ আপনি দেখবেন যে আসলে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এখানে হাওর থেকে ধান সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং দেখেন আপনি ওই যে নৌকা যুগে কিন্তু আসলে দূরের হাওরে কিন্তু মানুষ কোমর পানি, গলা পানি থেকে কিন্তু ধান সংগ্রহ করছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের দুর্ভোগ, কিন্তু মানে কৃষকদের যে স্বপ্নের যে সোনালী ফসল সেটি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যে যেভাবে পারছেন তার খাবারের ধানটুকু তারা কিন্তু সংগ্রহ করে রাখার চেষ্টা করছেন। এবং নারী পুরুষ সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে কিন্তু তারা চেষ্টা করছেন যে এই ধানটাকে সংগ্রহ করার। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন কৃষি বিভাগের পক্ষ থেকে যে 72% হাওরের ধান কর্তন করা হয়েছে, কিন্তু স্থানীয় কৃষকরা বলছে যে এটি 60% উপরে হবে না। তো
এখনো পর্যন্ত হাওরে প্রচুর ধান রয়েছে এবং তারা কিন্তু সেই ফসলটিকে কাটতে পারছেন না। শ্রমিক সংকট রয়েছে এবং যে কৃষি বিভাগের পক্ষ থেকে যে হারভেস্টার মেশিনের মাধ্যমে অন্যান্য বছর ধান কাটা হতো সেটি কিন্তু আসলে পারছে না, কারণ এই বন্যার জলাবদ্ধতার কারণে কিন্তু সেখানে সেটি সম্ভব হচ্ছে না। আপনারা আসলে দেখছেন যে প্রত্যেকটি হাওরে পানি প্রবেশ করার কারণে কিন্তু আসলে এই যে কৃষকদের দুর্ভোগ এবং তাদের স্বপ্নের যে সোনালী ফসল বোরো ধান সেটি কিন্তু তলিয়ে গেছে এবং সব শেষ আসলে জীবন মরণ বাজি রেখে তারা কিন্তু এই ধান সংগ্রহ করছেন শাহনাজ। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে নদ নদীর পানি বাড়ছে। এখন পর্যন্ত কংস নদীর যে জারিয়া পয়েন্টে, সেই পয়েন্টে 82 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছে এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে হাওরের মানুষের যে ধান নিয়ে যে দুর্ভোগ সেটা কিন্তু আরো বাড়বে। শাহনাজ। জি হানিফুল্লাহ আবকাশ, আপনাকে ধন্যবাদ।